মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, দুইজন ফেরেশতা আসি আমাকে বসাবে। বসানোর পরে সব কবরওয়ালাকে উঠাইয়া তিনটা প্রশ্ন করা হবে। কোন দল করতে এটা জিজ্ঞাসা করা হবে না, তোমার কয়তলা বিল্ডিং আছে তাও জিজ্ঞাসা করা হবে না, তুমি কয় ক্লাস পড়ে আলেম হয়েছো তাও জিজ্ঞাসা করা হবে না। সবাইকে প্রশ্ন হবে তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে যারা রবের গোলামি করছে তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব আর কেউ না, আমার রবের নাম একমাত্র আমার আল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই, আমার ধর্ম আমার ইসলাম, আর কোন ধর্ম আমার নাই। এরপরে বলবে মদিনার নবী রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। আল্লাহর নবীর সাথে একটা রাস্তা করে দেওয়া হবে, আর বলবে এই ব্যক্তিরে চিনুনি। যারা নবীর সুন্নতের আমল করে গেল তারা দেখা মাত্রই বলবে ইনি তো সেই মায়ার নবী আমার। যেই নবীকে না দেখে নবীর আদর্শের টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, আল্লাহ পাক অর্ডার করবে জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও, জান্নাতের বাগান বানায় দাও। তখন আর 3.5 হাত কবর থাকবে না, অনেক বড় হয়ে যাবে ফুলের বাগান। বলে এটা কেমন করে সম্ভব? আল্লাহর কুদরতে অসম্ভব তাও সম্ভব, যেটা কোনোভাবে সম্ভব না আমার আল্লাহর দ্বারা সেটা সম্ভব।